তো জোহার বন্ধু, ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল অযোধ্যা পাহাড়। এই আমাদের সুন্দরী অযোধ্যা পাহাড়ে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে চলে আসছি খৈরাবেড়া ড্যাম। তো খৈরাবেড়ায় দিদিরা কোথা থেকে আসছে? দিদি মেদিনীপুর থেকে, দিদিরা মেদিনীপুর থেকে আসছে। তো আজকে আমরা চলে যাব একদম চেমটাপুরুর ঢিচুতে, মানে চেমটাপুরুর উপর চলে যাব। এই আমাদের মানে বর্ষার যে একটা প্রাকৃতিক দৃশ্য, সেটা আমরা দেখছি একদম, মানে চারদিকে সৌন্দর্য, প্রকৃতির সবুজে সবুজময়। তো আজকে আমরা এখন সেই খৈরাবেড়া ড্যামের নিচ থেকে আমরা জার্নি শুরু করব একদম চেমটাপুরুর উপরে। তোমরা ধীরে ধীরে উঠছি। এই দেখো খৈরাবেড়া ড্যাম, আর দেখো দাদা দিদিরা ছাতা আছে, জল বন্ধু। এই দেখো আমরা নিচে খৈরাবেড়া ড্যাম। এই দেখো দাদা দিদিরে উঠছে ধীরে ধীরে। এনার্জি, পুরো এনার্জি আছে শরীরে, আরো অনেকটা বাকি আছে। আরেক দিদি বসে গেছে, আরেকজন দিদি মানে ক্লান্ত হয়ে গেছে, বসে আছে। তো ধীরে ধীরে উঠবে দিদিও। একদম চারদিকের মানে একদম সবুজ, পুরা ঘন জঙ্গল। তো বন্ধু আমরা উঠছি ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে। দেখো মানে চারদিকে গাছ ঝোপঝাড়া ভর্তি। এখন বর্ষার সময়, ওই জন্যে মানে প্রকৃতি নিজের রূপটা ধারণ করে নিয়েছে। তাই দেখো সবাই আমরা উঠছি ধীরে ধীরে। আমরা চেমটাপুর পাহাড় উঠছি। তো মাঝ রাস্তা মাঝপথে মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আমরা এই যে গাছগুলো রয়েছে সেই গাছের মানে নিচে আমরা আছি। তো অবশ্যই এখন ভয় নাই, কারণ বজ্র বিদ্যুৎ পড়ে নাই। ওই নাহলে বজ্র বিদ্যুৎ পড়লে একটু মানে ভয় থাকেই। হ্যাঁ, আর দেখো দাদা দিদিরা ওইখানটাই আছে সবাই গাছের নিচে। একদম চারদিকে গাছ, ঝোপঝাড়ে ভর্তি আছে। সংকীর্ণ রাস্তা মানে জঙ্গলে খানিকটা নিজেকেই বানাতে হয়, কারণ এখন রাস্তার সেই রাস্তা বলে থাকে নাই, চারদিকে ঝোপঝাড় ভর্তি হয়ে যায়। তো আমরা সেই নিজস্ব রাস্তা বানাই আমরা চলে আসছি। আমরা অনেকটাই পথ প্রায় শেষের মুখে পৌঁছি। তাই দেখো দাদা দিদিরা আসছে। প্রচুর বৃষ্টি পড়ল এখন, পালাগুলা গাছপালাগুলা ভিজা ভিজি দেখতেই পাচ্ছ, চলে আসছে। ফাইনালি বন্ধু আমরা উঠে যাচ্ছি একদম চেমটাপুরু। এখনও উঠি নাই, তবে এইটা হাই দেখো খৈরাবেড়া ড্যামের অংশ। এদিকে দিদিরা আসছে। হ্যাঁ দেখো এইটা দিয়ে উঠলে এই পাহাড়টা ক্রস করলেই চেমটাপুরুর একদম ঢিচুটা দেখি। যদি লাইভ করতে পারি ওইখান থেকে, নেটওয়ার্ক ঠিকঠাক থাকলে অবশ্যই লাইভ হবে। আর দেখো চারদিকে পাহাড়, সমস্ত মানে সব পাহাড় অযোধ্যা পাহাড় রেঞ্জ। পাহাড়ের উপরে গ্রাম আছে অনেকগুলা, দেখতেই পাচ্ছ। প্রচুর দূর দূর থেকে একদম পাহাড়। এই তো বন্ধু দেখো আমরা ফাইনালি উঠে গেলি। চারদিকে পাহাড় দেখতেই পাচ্ছি আমরা। ক্যামেরাতে কেমন দেখাচ্ছে সেটা বলতে পারছি নাই, তবে মানে চোখের লেন্সে একদম দারুণ। দেখো চেমটাপুরুর উঁচু থেকে আর একটু উঠতে বাকি আছে। দেখো চেমটাপুরুর উপরে দেখো। তো ফাইনালি বন্ধু আমরা চলে আসছি। দেখো খৈরাবেড়া ড্যামের উপর যে পাহাড়টা, সেটা চেমটাপুরু। সেই চেমটাপুরু পাহাড় একদম কিছুটাকে চলে আসছি। এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা কীরকম দেখা যায়, একদম ড্যামটা দেখা যাচ্ছে এখান থেকে। দেখো দাদা দিদিরে সবাই। তো দাদা কেমন লাগছে? বিশাল ভালো, খুব সুন্দর। দিদি কেমন লাগছে? বিশাল সুন্দর সেই ভিউ। আমরা এতটা ভেবে আসিনি যে এরকম একটা ভিউ দেখতে পাবো। অর্ধেক রাস্তা থেকে পালাবো ভাবছিলাম, এই নিচ থেকে নাও যেন মনে হয় বট গাছের নিচে বসে থাকবো ভাবছিলাম। সবার আগে আমরাই পৌঁছে গেলাম। এই দেখো এইখানেও দাদা আছে। হ্যাঁ দাদা বলো, তুমি বলো কেমন লাগছিল? কেমন লাগছে? দারুণ লাগছে। দিদি এদিকে তাকাও, ভিডিওটার দিকে। কেমন লাগছে একটু বলে দাও। খুব ভালো লাগছে বন্ধু। অনেকক্ষণ আমরা এইখানে ছিলি, তবে ধীরে ধীরে আমরা মানে নিচের দিকে যাব। তো মানে এখানে হালকা বৃষ্টি হয়ে যায়, সাথে ছাতাও নিয়ে আসি। আর ওইখানে দাদারা ওইখানে বৃষ্টিতে আর হয়েছিল। তো আমরা এখন নামে যাব ধীরে ধীরে। মানে হাওয়া প্রচুর চলছে, তবে হাওয়াটা বেশ আরামদায়ক হাওয়া।
আমাকে একটা শুট করে দেবে আমি প্রচুর বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছি চারদিকে মেঘ, পাহাড় একদম পাহাড় ঢাকে দিয়েছে হালকা হালকা বৃষ্টি মানে, আর প্রচুর হাওয়া পড়ছে। আমরা এখন দেখো ছাতা উড়াই দিয়েছে, আমরা এখন ধীরে ধীরে নামবো পাহাড় থেকে। এ দেখো মেঘ ঢাকে দিয়েছে পাহাড়কে প্রচুর। বন্ধুরা দেখো মেঘে ঢাকে দিয়েছে পাহাড়, একদম পুরা পাহাড় একদম ঢাকে দিল মেঘে, একদম দেখতেই পাচ্ছ একদম মেঘে ঢাকে দিই। আর দেখো দেখতে পাচ্ছি একদম মেঘে পাহাড় পুরা ঢাকে দিলে আমরা যেখানে আছি, যেটা পরিষ্কার দেখা যাচ্ছিল খৈরাপাড়া ড্যামটা, সেটা আর দেখতে পাচ্ছি না, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো প্রচুর বৃষ্টি, একদম মেঘ। এই দেখো মানে আলাদাই এনজয়, তবে এখন কষ্টের মধ্যে যেতে হবে, কারণ প্রচুর বৃষ্টি হবে, প্রচুর মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, চারদিকে অন্ধকার, চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর মেঘ, প্রচুর। প্রচুর হাওয়া, প্রচুর একদম মেঘালয় লাগছে একদম। দিদি ভিজে যাবে আবার, চলো। তো দিদিরা বলছে এখন যাবো না এই কারণে, কারণ মানে এত মেঘটা মানে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, যে মানে খৈরাপাড়া ড্যামটা যাবো কোন রাস্তা দিয়ে যাবো সেটা সামনে যে উত্তম আছে শুধু এইটুকুই আমি দেখতে পাচ্ছি, তার পেছনটা পুরো সাদা, একদম চারদিকে সাদা, আমরা থাকতে মধ্যে এরকম মেঘ। বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু নয়, গায়ে কিন্তু দেখো ভিজে নাই, কিন্তু একটা ঠান্ডা হালকা করে একটা টাচ করে চলে যায়, দারুণ সুন্দর একটা মানে টাচ পাওয়া যায়। এদিকে দেখাই যাচ্ছে না, গাছ তো দেখাই যাচ্ছে না। এই দেখো সামনেও গাছ আছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বন্ধু আমরা সবাই মানে ভিজে যাইছি একদম পুরাপুরি সবাই। আর দেখো আমাদের সাথী ছিল এই ছাগলটা প্রচুর ভিজে যাচ্ছে, যাবার সময় আসার পথেও ছিল ওই ছাগলটা। তো আমাদের পথ ধরেই নামছে, সবাই ভিজে গেছি একদম। তো আমরা নামে গেছি ওই এই পাহাড়টার উপরে, পাহাড়টা আছে চেমটাপুরটা। তো আমরা অলরেডি মানে নিচ নামি নাই, তবে এইখানে একটা বট গাছ আছে, সেই বট গাছের মানে নিচ তলায় আমরা একটু বিশ্রাম নিচ্ছি। তো আবার জোহার জানাচ্ছি বন্ধু। তো আমরা মানে পাহাড় থেকে নামে গেছি সবাই। এইটা হচ্ছে খৈরাপাড়া ড্যামের নিচে আছি আমরা এখন। তো মানে কি বলবো, সবাই ভিজে আছি একদম পুরা, মানে নেড়া হওয়ার একটা আমি আজকে সুবিধা পালি, হ্যাঁ আমার চুল ভিজে না, বাকি আমারও মানে নেড়াই আছে, চুলগুলা সম্পূর্ণ ছোট করে দেওয়া আছে। তো মানে সম্পূর্ণ ভিজে গেছে একদম টোটালি, মানে প্রচুর জল, পুরা মেঘটা আমাদের গায়ের উপর ছিঁড়ে গেল, মানে সেটা চেমটাপুরের উপরেই, মানে ওইখানেই ভিজে গেছি। সব ভিজা অবস্থায় এখন আমরা আছি। তো এই ভিজা অবস্থায় আমরা এখন ঘর চলে যাব। আমরা সবাই ভিজা অবস্থায় ভিডিওটা সবাই শেয়ার করবে, লাইক করবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।